সকালে এক ফেরিওয়ালার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানার সাইরা বিলাইমারি মাঠে। খুন নাকি এই মৃত্যুর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নিমাই সাহা। বছর 50-এর ওই ব্যক্তির বাড়ি মালদার 16 মাইল থানার বৈষ্ণবনগর এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি দীর্ঘ 20 বছর ধরে তুলসীহাটা জোত বহরমপুর এলাকায় বাড়ি করে একাই থাকছিলেন। বিড়ির ব্যবসা ও বাচ্চাদের কুরকুরে ও চিপসের প্যাকেট বাংলা ও বিহারে মুদিখানার দোকানে সাইকেলে করে ফেরি করে বিক্রি করতেন তিনি। তার বাড়িতে প্রতিদিন মানুষের আনাগোনা ছিল। ছোট একটি জরাজীর্ণ টিনের ছাউনি দেওয়া ঘরে একাই থাকতেন তিনি। তবে এলাকার মানুষের সঙ্গে বেশি একটা কথা বলতেন না। আজ সকালে স্থানীয় বাসিন্দারা মর্নিং ওয়াক করতে গিয়ে দেখে রাস্তার ধারে জমিতে একটি মৃতদেহ পড়ে আছে। এরপর হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অ্যাকচুয়ালি মনোরপুর সাইরা থেকে নিয়ে তুলসিয়াটাগামী রাস্তা, পিএমজিএসআই রাস্তার পাশে এরকমের একটা মর্মান্তিক একটা হত্যাকাণ্ড হয়েছে রাতের বেলা। এখন আমরা সকালে খবর পেলাম লোকমুখে, এখন দেখতে এলাম, দেখতে সত্যি খুব মর্মান্তিক এবং বিভৎসভাবে মার্ডার করা হয়েছে। পুলিশ এসছে, এখন পুলিশ তার এনকোয়ারি করবে, সততা যাচাই করবে। যেটা দেখে মনে হচ্ছে যে কোনো পূর্ব আক্রোশবশত তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন এর পিছনে কে আছে, কারা আছে, পুলিশ তদন্ত করে নিশ্চয়ই বের করবে। এই ব্যক্তিরা কি এলাকারই না বাইরের কথা বলে? এখন এই পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। কেউ বলছে বাইরের মুর্শিদাবাদের ফেরিওয়ালা, যারা ফেরি ওই ফুরকুরে এলাকায় বিক্রি করে। এইভাবেই একটা সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। এখন দেখা যাচ্ছে, দেখি কোথাকার। সে দেহের আশেপাশে কিছু পড়ে রয়েছে কি? দেহের আশেপাশে তো এখন আমরা ওর সাইকেলটা নিয়ে ফেরি করে বিভিন্ন ফুরকুরে বিক্রি করে, সেই সাইকেলটা রোডে রাখাই আছে। তার মুখটা বিভৎসভাবে থ্যাতলানো রয়েছে, মনে হচ্ছে কিছু কেমিক্যাল দেওয়া হয়েছে। এখন পুলিশ এসছে, হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এখন পুলিশ ইনকোয়ারি করেই বোঝা যাবে যে আসল ঘটনাটা কীভাবে মার্ডার হলো বা কারা এর সঙ্গে যুক্ত। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, হরিশ্চন্দ্রপুরে এই ধরনের হত্যাকাণ্ড যেন না হয় এবং যারাই করেছে, যারা এর সঙ্গে যুক্ত, তাদের নির্মম শাস্তি এবং যথাশীঘ্র তাদের আইডেন্টিফিকেশন করে, তাদের ইনকোয়ারি করে, তাদের যথাশীঘ্র অ্যারেস্ট করতে। কখন ঘটতে পারে, কি মনে হচ্ছে ঘটনাটা? এখন আমরা সকালে খবর পেলাম, সম্ভবত মনে হচ্ছে গভীর রাত্রেই ঘটনা। আপনার নাম? আমার নাম স্বপন, আমি পঞ্চায়েত সমিতির সদস্য।